আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন এপিসোডে নিয়ে আসছি আপনাদেরকে। আমরা ময়মনসিংহে আছি। ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি জায়গা অন্যতম হচ্ছে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক, যেটি ময়মনসিংহের আনন্দ বিনোদনের অন্যতম একটি কেন্দ্র। এটি অবস্থিত হচ্ছে ময়মনসিংহ সার্কিট হাউসের পাশে এবং ব্রহ্মপুত্র নদীর কুল ঘেঁষে অবস্থিত। চলেন আমরা আজকে জয়নুল আবেদিন পার্কটি একটু ভিজিট করি এবং এর ভিতরে কী কী আছে তা আপনাদেরকে দেখাই। ইতিমধ্যেই আমরা জয়নুল আবেদিন পার্কের গেটের সামনে অবস্থিত যে গেটটি সেটিতে এসে গেছি। এই গেট দিয়ে ঢুকলেই ভিতরে জয়নুল আবেদিন পার্ক, শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ। চলেন আমরা এই উদ্যানে ঢুকি। এই উদ্যানে ঢোকার সময় আমাদের কাছ থেকে কোনো দর্শনার্থী ফি নেয়নি, আমরা বিনামূল্যেই ঢুকেছি। এবং দেখেন ভিতরে অনেক সুন্দর পরিপাটি করে এটিকে গড়ে তোলা হয়েছে। অনেক গাছ আছে, এখানে অনেক বড় বড় গাছ আছে যেগুলোর ছায়া এবং নদীর পাড়ে সুন্দর সুনীল বাতাসে এই জায়গাটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং মনোরমভাবে সজ্জিত হয়েছে। আস্তে আস্তে আমরা এই পার্কের ভিতরে প্রবেশ করতেছি এবং পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছপালা এবং বাচ্চাদের খেলার সরঞ্জাম এখানে আছে। আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি দুপুরবেলায়, এই সময় তেমন একটা লোক সমাগম নেই, কিন্তু বিকেলে আসলে অনেক লোক এখানে উপস্থিত হয়। প্রায় শত শত লোক এখানে আসে। ময়মনসিংহ শহরের অন্যতম একটি পার্ক এটি। শহরের ভিতরে সামনে দেখা যাচ্ছে নদী। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্রহ্মপুত্র নদী। এই নদীর তীরেই ময়মনসিংহ শহর গড়ে উঠেছিল। আজকে ময়মনসিংহ একটি মেগা সিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জয়নুল আবেদিন পার্কটিও এইখানে তৈরি করা হয়েছে মানুষের আনন্দ বিনোদনের প্রয়োজনে। সকালবেলা অনেক লোক এখানে আসে। সবচেয়ে নদীর সাইডে যে ওয়াকওয়েটা তৈরি করা হয়েছে, এই ওয়াকওয়েতে তারা জগিং করে, তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটাহাঁটি করে। যেখানে অনেক ধরনের গাছ, এই গাছগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন আসলে অনেক সুন্দর একটি জায়গা। নদীর ঠান্ডা হাওয়া এবং গাছের ছায়া সব মিলে একটি অস্বাভাবিক একটি অবস্থা। এখানে আসতে সেটা বুঝতে পারবেন।